সত্যিই খুব ভালো লাগছে। আমি হ্যাঁ বলো। আমি কাটোয়া অঞ্চলের সুদপুর অঞ্চলে একটা প্রত্যন্ত গ্রাম থেকে জন্মে এত ভালো রেজাল্ট করবো আশা করিনি। এত ভালো ফল করেছো তুমি, এটা কি এক্সপেক্ট করেছিলে, এটা কি আশা করেছিলে এত ভালো ফল হবে? প্রস্তুতিটা কি সেরকমই রেখেছিলে? প্রস্তুতি ভালো ছিল, কিন্তু এতখানি আশা নিয়ে প্রস্তুতি নিই। একটা বিষয় জানতে চাইবো যে এই যে নামি দামি স্কুলগুলো কলকাতার রয়েছে তাদের তো প্রিপারেশন তুমি আন্দাজই করতে পারতে যে কিরকম হবে। সেই জায়গা থেকে তুমি যেটা বলছো প্রত্যন্ত গ্রামে বসে তুমি নিজেকে প্রস্তুত করেছো, সেইটাকে মাথায় রেখে কিভাবে নিজেকে তৈরি করেছিলে? এত ভালো রেজাল্ট হলো তোমার আজকে। হ্যালো, হ্যাঁ টেলিভিশন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আপনি কোথায় বলছেন? আমি এবিপি আনন্দ থেকে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ফোনও চলছে কিনা সেটা জানার জন্যই করলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৌরভের সঙ্গে আমরা কথা বলতে চাইছি, সৌরভকে দিন। এক সেকেন্ড না, ছবি তুলে নাও তাড়াতাড়ি নিচো। তাহলে দিয়ে দিচ্ছি। সৌরভ, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ সৌরভ, যে প্রশ্নটা তোমার কাছে আমি রেখেছিলাম যে তুমি যেটা প্রথমেই উল্লেখ করলে অত্যন্ত প্রত্যন্ত গ্রামের থেকে তুমি পড়াশোনা করেছো, তোমার প্রস্তুতিটা সেরকম কঠিন ছিল, তার কারণ এটা তোমায় মাথায় রাখতে হতো যে শহরের নামি দামি স্কুলগুলোয় তো অনেক বেশি করে প্রস্তুতি নেয় ছাত্রছাত্রীরা, সেই একটা কম্পিটিশনের জায়গা, অনেক বেশি সুবিধে পায় তারা। সেই কম্পিটিশনটাকে মাথায় রেখে সেই সমতাটা বজায় রেখে কিভাবে নিজেকে তৈরি করেছো, সেই প্রস্তুতির জায়গাটা যদি একটু আমাদের বর্ণনা করো। আমি মাধ্যমিকের পর 11-12-এ রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতাম। মানে এই হ্যাঁ সৌরভ বলো, আমি শুনছি। পরীক্ষার আগে 20 ঘন্টা করে বা 22 ঘন্টা পড়াশোনা করা, সেটা আমি বিবেচনা করি। আচ্ছা, তুমি কিভাবে পড়াশোনা করতে, তোমার রুটিনটা কিরকম ছিল? যখন যে মন তাই পড়তাম। স্কুলের সাহায্য কতটা পেয়েছো? স্কুলের সাহায্য পেয়েছি আমাদের হেড স্যার, ভারতীয় হেড স্যার পক্ষ থেকে, তারপরে সেখানকারই যে টিউটরদের কাছে পড়তাম তাদের পক্ষ থেকে। তারা কিভাবে তোমাকে সাহায্য করতেন? সাহায্য বলতে এমনি বই দেওয়ার পাশাপাশি যখন অসুবিধা হতো ডেকে পড়ানো থেকেও তারা করতেন। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, তুমি জয়েন্ট দিয়েছো? হ্যাঁ, জয়েন্ট মেনও দিয়েছি আর ওই সময় জয়েন্টও দিয়েছি। জয়েন্ট কেমন হয়েছে? মেনে হয়েছে, অ্যাডভান্স দিয়ে এলাম। কি পড়ার ইচ্ছা আছে, কি নিয়ে পড়ার ইচ্ছা আছে তোমার? আমার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে। একটা বিষয় জানতে চাইবো, এই যে এত ভালো রেজাল্ট তুমি করেছো, নিশ্চয়ই মাধ্যমিকেও তোমার খুব ভালো রেজাল্ট হয়েছিল? হ্যাঁ, মাধ্যমিকে 650 হয়েছে। বাহ, সেও তো খুব ভালো একটা নাম্বার তুমি পেয়েছিলে। একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে স্কুলে যখন তুমি পড়াশোনা করতে, কোথাও কি মাথায় রাখতে যে তোমাকে এগিয়ে যেতে হবে, ভালো ফল করতে হবে? আর তখন স্কুল লাইফে তোমার পড়াশোনাটা কেমন ছিল, সেই জায়গাটা যদি একটু বলো। আমি 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 কনসেন্ট্রেশন দিতে পারছি না। আমি কি বলে আমি শুনিনি। একটা বিষয় জানতে চাইবো, এই যে তুমি এত ভালো রেজাল্ট করলে, যারা আগামী দিনে পড়াশোনা করছে, উচ্চ মাধ্যমিক দেবে আর বড় পরীক্ষা দেবে, তাদের জন্য তুমি কি বলবে, নিজেকে কিভাবে প্রস্তুত করা উচিত? আমার কি নাম আপনার? আমি বলছি না যে সবসময় পড়াশোনা করতে, তবে রেগুলারিটি নিয়ে পড়াশোনা করাটা উচিত। আচ্ছা, বাবা মা কি বলছেন, কেমন লাগছে? বই খুঁটিয়ে পড়া আর ফেসবুকের পাশাপাশি যতটা সম্ভব রেফারেন্স বই ব্যবহার করা। বাবা মা কি বলছেন? হ্যাঁ, বাবা মা ভালো লাগবে, কারণ আমি এত ভালো ফল করবো আশা করতে পারিনি। বাবা মা সত্যি করবো। বাবা মার কাছ থেকে কতটা উৎসাহ পেতে পড়াশোনার জন্য? হ্যাঁ, স্বাভাবিকভাবে তারা তোমাকে যথেষ্ট উৎসাহিত করতেন। হ্যাঁ। অবসরে কি করতে, এই যে সময় পেলে উচ্চ মাধ্যমিকের পর কিছুটা হলেও ছুটি পেয়েছো, কি করেছো ছুটিতে? আমি এই সাহিত্য চর্চা করতাম। সাহিত্য চর্চা করতে, বই পড়তে, কি বই পড়লে? উপন্যাস, ছোট গল্প। বই পড়ার অভ্যেস কি ছোট থেকেই? না, এই 2 মাসে আমি প্রচুর বই পড়েছি। কার লেখা পড়তে ভালো লাগে? শরৎচন্দ্রের লেখা পড়তে ভালো লাগে। ঠিক আছে, আমি পরে কথা বলবো। অনেক ধন্যবাদ, আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল তোমাকে।